গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা জব আপডেট নিয়ে। আর আজকের যে জব আপডেট থাকছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট। দেখো, আমরা সবাই জানি যে ওয়েস্ট বেঙ্গলের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট সেটার যে ভ্যাকান্সি সেটা হচ্ছে তোমার 6,500 থেকে এখন 11,000 হয়ে গেছে। তো আশা করি সেটা নিয়ে আমরা কোনো কথা বলছি না। আজকে আমরা দেখবো কীভাবে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, বা যারা যারা এখনও রেজিস্ট্রেশন করোনি। ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো, তারা ভিডিওটা চাইলে স্কিপ করতে পারো, তাদের জন্য এই ভিডিওতে কোনো কাজ নেই। তাহলে আজকে আমরা দেখে নিই। দেখো, প্রথমে আমাদের কাছে ছিল 5,600টা আমাদের পদ, ওকে, ভ্যাকান্সি। তারপরে আমাদের কাছে নতুন যে ভ্যাকান্সি আসে সেটা হচ্ছে 11,000। হ্যাঁ, 11,000 ভ্যাকান্সি আসে। এবার এটা আমাদের কিন্তু অনলি গ্রুপ সি না, গ্রুপ সি এবং ডি বোথ। ঠিক আছে, গ্রুপ সি এবং ডি বোথ সবার জন্য এই যে ফর্মটা বা যে ভ্যাকান্সিটা সেটা তোমাদের কিন্তু বেড়ে 11,000 হয়েছে। ঠিক আছে, তো চলো আজকে আমরা দেখে নিই কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। তো ফার্স্ট আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের রেজিস্টার নাও করবো। ঠিক আছে, রেজিস্টার নাও করার পরে এখানে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং কনফার্ম পাসওয়ার্ড এটা দিয়ে তোমরা এখানে ওটিপি দিতে হবে। তো চলো এই প্রসেসটা করার পরে তোমাদের নেক্সট পেজে গিয়ে দেখা হচ্ছে। তো ফার্স্ট অফ অল লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, লগ ইন হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে যেখানে তোমরা তোমাদের ইমেজটাকে আপলোড করতে পারবে। ঠিক আছে, যেখানে এটাই তোমরা খেয়াল রাখবে ম্যাক্সিমাম 80 KB, আর যে ফরম্যাট ডাইমেনশন হবে সেটা হচ্ছে 160x213। এটা তোমরা ইমেজটা আপলোড করবে, এখানে সিগনেচার আপলোড করবে। সিগনেচারের জন্য ম্যাক্সিমাম 50 KB। ঠিক আছে, এখানে তোমার কমিউনিকেশন আসছে, এখানে তোমার আইডেন্টি আসছে। ঠিক আছে, এখানে আইডেন্টি কার্ড হতে পারে তোমার, যে কোনো আইডেন্টি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো কিছু হতে পারে। তোমার ফ্যামিলি ইনফরমেশন আসছে। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছ, কমিউনিকেশন অ্যাড্রেস দিচ্ছ। কমিউনিকেশন অ্যাড্রেস ইন দ্য মিনস যেখানে তোমরা এখন বর্তমানে পড়াশোনার জন্য আছো, যেখানে তোমাদের নিয়ারেস্ট যে রেলওয়ে থাকতে পারে, যেন এক্সামের জন্য সুবিধা হয়, সেই জন্য তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস তোমরা এখানে দিচ্ছ। ক্লাস 7-এর এক্সাম ডিটেলস তোমরা দিচ্ছ। ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড, দিস ইজ নট রিকোয়ার্ড। ঠিক আছে, যদি তোমরা ক্লাস 10-এর ডিটেলসটা তোমরা এখানে দিয়ে দাও তাহলে ক্লাস 8-এর যে এক্সাম ডিটেলস সেটা তোমাদের লাগছে না, 7 নয় 8। এখানে তোমরা ক্লাস 10-এর ডিটেলসটা দিয়ে দিচ্ছ। ডিপ্লোমা যদি ডিটেলস থাকে দেবে, না থাকলে দিতে হবে না। 12-এর রেজাল্ট এখানে দিয়ে দেবে। ব্যাচেলার এক্সামের রেজাল্ট তোমরা এখানে দিয়ে দেবে। যদি পিজি থাকে, পোস্ট গ্রাজুয়েশন থাকে, তাহলে দিয়ে দেবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে তোমরা তোমাদের বাদবাকি ফর্ম ফিল আপটা এখানে ম্যাক্সিমামটা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মেন তোমাদের জিনিস, যেটা তোমরা এখানে সুন্দরভাবে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। বন্ধুরা দেখো, এই যে এটা হচ্ছে মেন তোমার যে ফর্ম ফিল আপের আগের তোমার হচ্ছে সাবমিশন। ঠিক আছে, এইবার তোমাদের এটা যদি তোমাদের ফিল আপ করা থাকে তাহলে তোমরা মেইন যে ফর্মটা, সেই ফর্মটা যখন তোমাদের সামনে সেই ফর্মটা আসবে, ঠিক আছে, অ্যাপ্লাই করার আসবে, তখন অনলি ফর অ্যাপ্লাই করলে তোমরা হয়ে যাবে। তখন তোমাদেরকে এটা আর পুনরায় করা লাগবে না। যতগুলো গ্রাম পঞ্চায়েতের ফর্ম বেরোবে সকল ফর্মে তোমরা এই ধরনের ডিটেলসগুলো তোমাদের অটো ফিল আপ থাকবে। যেমন তোমরা আরআরবিতে খেয়াল করবে। ঠিক আছে, তোমাদের আরআরবিতে তোমরা খেয়াল করবে, সেখানে দেখবে তোমাদের এই ডিটেলসগুলো অটো ফিল আপ থাকে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর